বাংলার জনপদে ছড়িয়ে আছে শতাব্দী প্রাচীন হাজারো জমিদার বাড়ির গল্প। আজ আমরা এসেছি ফরিদপুর জেলার কানাইপুরে, যেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইতিহাসের সাক্ষী। কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত, যেটি কুমার নদীর পূর্ব পারে দাঁড়িয়ে আছে। 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি, যা ইতিহাস, স্থাপত্য আর সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ, যাকে স্থানীয়রা ভালোবেসে বলেন শিকদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় 1600 শতকে, যা প্রায় 400 বছর আগে। শিকদার বংশের রানী ভবতারিণী শিকদার ছিলেন একজন সুশাসক, যিনি বিধবা হয়েও একমাত্র সন্তান সতীশচন্দ্র শিকদার এবং এক কর্মচারীর সহায়তায় জমিদারি পরিচালনা করতেন। এই জমিদার বাড়িতে একটি ছিল অতিথিশালা, একটি পূজার ঘর, একটি প্রশাসনিক ভবন, একটি রান্নাঘর এবং একটি ছিল জমিদারদের বসবাসের জন্য। বাড়ির চারপাশে ছিল বাগান, পুকুর এবং নদীর ঘাট। লক্ষ্মীনারায়ণ শিকদার ছিলেন এ বংশের এক প্রভাবশালী ব্যক্তি, যিনি নবাব পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফতেহাবাদ পরগনা সহ কয়েকটি অঞ্চলে জমিদারি লাভ করেন। রানী ভবতারিণীর মৃত্যুর পর জমিদারি ভাগ হয়ে যায় দুই পুত্র সুরেন্দ্রনাথ ও নীরোদবরণ শিকদার এর মধ্যে। সুরেন্দ্রনাথের মৃত্যুর পর তার পুত্ররা কলকাতায় চলে যান এবং অর্থনৈতিক সংকটে জমিদারি বাজেয়াপ্ত হয়। 1818 সালে এই জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়। জমিদারদের প্রভাব কমতে থাকে, কিন্তু বাড়িটি রয়ে যায় ইতিহাসের নীরব সাক্ষী হিসাবে। আজ কানাইপুর জমিদার বাড়ি পড়ে আছে অবহেলায়, সংরক্ষণের অভাবে খসে পড়ছে প্রাচীন স্থাপনার ইটগুলো। ধ্বংসপ্রাপ্ত এই স্থাপনা আমাদের ঐতিহ্য হারানোর এক জ্বলন্ত উদাহরণ। স্থানীয়রা চান সরকার এগিয়ে আসুক এটি সংরক্ষণের জন্য। কানাইপুর জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি আর পুরনো দিনের হাজারো স্মৃতি। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরা।